ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভুলের মাত্রা কমাতে এবং সঠিক পদ্ধতিতে শিখতে সাহায্য করার জন্য কিছু কার্যকর কৌশল। ১. মনোযোগ ও পরিবেশ নিশ্চিত করা। কোলাহলমুক্ত পরিবেশ। পড়ার জন্য একটি নির্দিষ্ট এবং শান্ত জায়গা নির্বাচন করুন যা মনোযোগ বাড়াতে সাহায্য করে। গ্যাজেট নিয়ন্ত্রণ। পড়ার সময় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা প্রয়োজন, কারণ এগুলো মনোযোগে বড় বাধা সৃষ্টি করে। 25/5 নিয়ম বা পমোডোরো নিয়ম। একটানা না পড়ে 25 মিনিট পড়ার পর 5 মিনিটের ছোট বিরতি নিন, এতে মস্তিষ্কের কার্যকারিতা বজায় থাকে। 2. পড়ার কৌশল পরিবর্তন। লিখে পড়ার অভ্যেস। শুধু পড়ার চেয়ে লিখে পড়লে পড়া বেশি মনে থাকে এবং বানান বা ছোটখাটো ভুলের হার কমে। উদাহরণ দিয়ে বোঝা। কোনো বিষয় মুখস্থ না করে বাস্তবের বিভিন্ন উদাহরণের সাথে মিলিয়ে পড়লে তা সহজে বোধগম্য হয়। অন্যকে শেখানো। নিজে যা শিখেছেন তা বন্ধু, বাবা-মা বা কাউকে বোঝানোর চেষ্টা করুন। এটি নিজের ভুলগুলো চিহ্নিত করতে এবং ধারণা পরিষ্কার করতে দারুণ কার্যকর। 3. পরীক্ষার সময় ভুল কমানোর উপায়। প্রশ্ন মনোযোগ দিয়ে পড়া। তাড়াহুড়ো না করে প্রতিটি অংশ ভালো করে পড়ুন। অনেক সময় প্রশ্ন ঠিকমতো না বোঝার কারণে ভুল উত্তর দেওয়া হয়। রিভিশন বা প্রুফ রিডিং। উত্তর লেখা শেষ হওয়ার পর অন্তত 5-10 মিনিট সময় হাতে রাখুন, যাতে পুরো খাতা একবার পরীক্ষা করে ছোট ভুলগুলো, যেমন বানান বা ব্যাকরণগত ভুল, সংশোধন করা যায়। সময় ব্যবস্থাপনা। টাইমার ব্যবহার করে বাড়িতে মক টেস্ট বা অনুশীলনের মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার শিখুন। 5. ভুল থেকে শিক্ষা নেওয়া। ভুলের বিশ্লেষণ। প্রতিটি ভুলকে ভয়ের চোখে না দেখে তা কেন হলো তা বিশ্লেষণ করুন। ভুল উত্তর এবং সঠিক উত্তরের মধ্যে পার্থক্যটি বুঝে নিলে পরবর্তী সময়ে সেই একই ভুল হওয়ার সম্ভাবনা কমে। আত্মসংলাপ, সেলফ ডায়ালগ। নিজের কাজের যুক্তিগুলো নিজে নিজেই যাচাই করুন। কাজ করার সময় আমি কি এটি সঠিক পদ্ধতিতে করছি, এভাবে চিন্তা করলে সূক্ষ্ম ভুলগুলো ধরা পড়ে। 5. মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। মস্তিষ্কের সঠিক বিশ্রামের অভাবে মনোযোগ কমে যায়, যা ভুলের মাত্রা বাড়ায়। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুম প্রয়োজন।